পৃথিবীর সবচাইতে বড় একক সাম্রাজ্যের অধিপতি ছিলেন চেঙ্গিস খান। মাত্র ৪৫ বছরের যুদ্ধেই তিনি এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। তার মৃত্যু নিয়েও আছে ধোঁয়াশা। কারো দাবি প্রতিপক্ষের মেশানো বিষ পান করে তার মৃত্যু হয়েছে। কেউ দাবি করে চীনের শিয়া রাজকুমারী বলা যায় না এমন উপায়ে হত্যা করেছে। কেউ দাবি করে ছোটবেলা থেকেই তার সবচাইতে পছন্দের কাজ বন ঘোড়া ধরতে গিয়ে ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ বলে আসলে অনেক আগে বন শূকর ধরতে গিয়ে কিংবা যুদ্ধে আহত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে দুর্বল হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তবে একটি ব্যাপার নিশ্চিত, তিনি চীনের শিয়া সাম্রাজ্য দখল করার সময় মৃত্যুবরণ করেন। আর মৃত্যুর পর তার কবর এমনভাবে দেয়া হলো যে তার নামের সাথে প্রায় ৮০০ বছর ধরে রহস্য সৃষ্টি করে রেখেছে। গুরুত্বের ঐতিহ্য অনুযায়ী চেঙ্গিস খান নিজেও চাইতেন তার কবর যেন হয় গোপন কোনো জায়গায়। সেই নির্দেশ তিনি দিয়ে রেখেছিলেন কিভাবে তার কবর দেয়া হবে। তার নির্দেশ অনুযায়ী কয়েক হাজার সৈন্য তার কফিন নিয়ে যাত্রা শুরু করে। পথে কুকুর, বিড়াল থেকে শুরু করে যত মানুষ এই কফিন যাত্রা দেখেছে সবাইকে হত্যা করে সৈন্যরা। নির্দিষ্ট স্থান পৌঁছার পর কবর দেওয়া হলে ১,০০০ ঘোড়া দিয়ে সেই স্থান সমান করে দেওয়া হয়। কারো কারো মতে তার কবর দেওয়ার পর পাশের এক নদী প্রবাহ বদলে দেওয়া হয়।